আর এই বাড়িটা বন্ধ আছে, কিন্তু দেওয়ালে খুব সুন্দর চিত্রাঙ্কন করা আছে। গাছের তলায় দুজন চাষি বসে আছে, বসে রেস্ট করছে। যথা ধর্ম তথা জয়, ধর্মরাজ মন্দির। শতাব্দী প্রাচীন শিব মন্দির। এই হচ্ছে তোমার শিব মন্দির। এইগুলো তুমি গ্রামের পরিবেশে দেখতে পাবে। কল থেকে জল পড়ছে, ওদিকে হাঁস, এদিকে গরু খড় খাচ্ছে। জয় জগন্নাথ। হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। আর আজকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে চলেছি পূর্ব বর্ধমান জেলার এমন একটা গ্রামে, যেই গ্রামটাকে বলা হয় আলপনা গ্রাম, এই আর্ট অফ ভিলেজ। আর সেই গ্রামটার নাম হচ্ছে লবণধার গ্রাম। অনেক লোক মুখে শুনেছি আর ভিডিওতেও দেখেছি যে ওই গ্রামের প্রত্যেকটা বাড়ির দেওয়ালে, মন্দিরে, বিভিন্ন জায়গাতে শিল্পীরা এত সুন্দরভাবে চিত্রাঙ্কন করে রেখেছে, যেটা দেখলে তোমাকে মুগ্ধ হতেই হবে। তো সেই আলপনা গ্রামটা দেখবার জন্যই আজকে চলেছি লবণধার গ্রাম। আর আমার দুর্গাপুর থেকে লবণধার গ্রামের দূরত্ব মোটামুটি 35 কিলোমিটার। তো আজকে সেই লবণধার গ্রামে যাব, পুরো গ্রামটা ঘুরবো, একটা গ্রাম্য পরিবেশ তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাই পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত লবণধার গ্রাম, যেটাকে বলা হয় আলপনা গ্রাম। লবণধার গ্রামে যাওয়ার পথে একটু দাঁড়ালাম এই জায়গাটাতে। তার কারণ হচ্ছে এই জায়গাটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। জায়গাটা শুধু দেখো, অসাধারণ। চারিদিকে তুমি সবুজ আর সবুজ দেখতে পাবে, শাল গাছ, সেগুন গাছ, পুরো জঙ্গল, মাঝখান দিয়ে এরকম পিচের রাস্তা চলে গেছে। শুধু পরিবেশটা দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, আর এরকম নিট অ্যান্ড ক্লিন পিচের রাস্তা। এই রাস্তাটা দিয়ে যদি যাও তাহলে কিন্তু এরকম সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে লবণধার গ্রামে পৌঁছাতে পারবে। তো এই অসাধারণ পরিবেশটা দেখে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। তো চলো এবার যাত্রা শুরু করা যাক আলপনা গ্রামের দিকে। ফাইনালি দুর্গাপুর থেকে 35 কিলোমিটার বাইক রাইড করে চলে আসলাম আলপনা গ্রামে, যেটাকে বলা হয় লবণধার গ্রাম। এই গ্রামের প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা জায়গাতে তুমি শিল্পীদের চিত্রাঙ্কন দেখতে পাবে। তো চলো আজকে ঘুরে দেখি আলপনা গ্রাম। আর প্রথমে আমি চলে আসলাম এই অন্নপূর্ণা মন্দিরের সামনে। এটা হচ্ছে গ্রামের অন্নপূর্ণা মন্দির। আর মন্দিরের সামনেই আমি আমার বাইকটা পার্কিং করে দিলাম। মন্দিরের দরজা এখন বন্ধ আছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা মন্দির। মন্দিরের গায়ে সুন্দর চিত্রাঙ্কন করা আছে বিভিন্ন দেবদেবীর।
বাথরুমের দেওয়ালেও দেখতে পাবে কত সুন্দর চিত্রাঙ্কন করা আছে। আর যে শিল্পী এই ছবি এঁকেছে সেই শিল্পীর নাম এবং ফোন নাম্বার নিচে দেওয়া আছে। মন্দির খোলার কি টাইম আছে নাকি? মন্দির খোলা একটা টাইমে খোলে নাকি? ও ও এখন এই ভাই মন্দিরের দরজা খুলে দেবে আর মা অন্নপূর্ণাকে দর্শন করব। জয় মা অন্নপূর্ণা। বাহ, এই হচ্ছে মন্দিরের ভেতরটা। মা অন্নপূর্ণার দর্শন করে নাও। মন্দিরের ভেতরটাতেও সুন্দর চিত্রাঙ্কন করা আছে। গৌর নিতাই, হরে কৃষ্ণ। এখন এদিক দিয়ে গিয়ে পুরো গ্রামটা ঘুরি, পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখি আর কি কি আমরা দেওয়ালে চিত্রাঙ্কন দেখতে পাই। এখানে কৃষ্ণলীলা ফুটে উঠেছে। বিভিন্ন জায়গাতে যে সমস্ত চিত্রাঙ্কনগুলো করা আছে তার কিন্তু এক একটা বিষয়বস্তু আছে। তো অনেক এখানে চিত্র করা আছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে না কি বিষয়ে চিত্রাঙ্কন করা আছে। সেটা যদি নিচে একটু লেখা থাকতো তাহলে আমার মনে হয় জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যেত। পুরো মাটির দোতলা বাড়ি, ওপরে টিন অ্যাডভেস্টাস দেওয়া আছে। আর এইখানে তুমি দেখতে পাবে গৌ মাতা। আর এইখানে এটা কি রে? ছাগল। আর এগুলো কি? গরু। আর তোর নাম কি? হ্যাঁ, আর ওর নাম? সাথী। স্কুলে পড়িস? হুম, কোন ক্লাসে? আর ও? 2 বাহ, কোন স্কুলে? এই স্কুলে, এই প্রাথমিক স্কুলে এটাই? ও, আর যে খড়ের ইয়েগুলো করা আছে ওটাকে কি বলে? হুম, জানিস কি? জানিস না? ও, বাড়ি কোনটা? ঘর কোনটা? ওইদিকে। আর এখানে কি করছিস? খেলা করছিস? খুবই শান্ত গ্রাম, কোনো আওয়াজটাও শুনতে পাচ্ছ? কোনো চেঁচামেচি বা ঝগড়াঝাটি কিছুই শোনা যাচ্ছে না। খুবই শান্তশিষ্ট একটা গ্রাম দেখতে পাচ্ছি। আর কোথাও যে ছেলেরা আড্ডা মারছে, ইয়ে করছে, ওইসব কিছু কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। যে যার কাজে তোমার ব্যস্ত। গ্রাম্য পরিবেশ, গ্রামের সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। গরু, ছাগল, মোরামের রাস্তা, কোথাও কাঁচা মাটির বাড়ি, কোথাও পাকা বাড়ি। এখানে ধান ঝাড়াই করা হচ্ছে। আর দেওয়ালের মধ্যে সুন্দর চিত্রাঙ্কনও দেখতে পাচ্ছি। ময়ূর, কৃষ্ণ। আর এই জায়গাটা আমার খুব সুন্দর লাগছে। এখানে গাছের তলায় বসার জায়গা আছে। আর এখানে তোমার 24 প্রহর
আবার একটা আটচালা করা আছে। আর এই বাড়িটা বন্ধ আছে, কিন্তু দেওয়ালে খুব সুন্দর চিত্রাঙ্কন করা আছে। গাছের তলায় দুজন চাষি বসে আছে, বসে রেস্ট করছে। বাহ, একটা গ্রাম্য পরিবেশের চিত্র। অভিজিৎ সরকার এই দেওয়ালে চিত্রাঙ্কন করেছেন। কমল দাস শিল্পীর নাম, কিশোর মল্লিক উত্তর 24 পরগনা, তাপস দত্ত কলকাতা। উপরে লেখা আছে ওম শ্রী শ্রী ধর্মরাজ, সন 1375 সাল, যথা ধর্ম তথা জয়। ধর্মরাজ মন্দির, কিন্তু মন্দিরের মেন ফটক বন্ধ আছে, যেহেতু এখন প্রায় দুপুর হয়ে গেছে। এই একটা ধর্মরাজ মন্দির দেখতে পাবে। মা তার সন্তানকে কোলে নিয়ে আছেন, এখানে ডাক্তারবাবু চিকিৎসা করছেন। এই ছবি দুটো দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ডাক্তারখানা, কিন্তু মেন দরজা এখন বন্ধ আছে। জানলা দিয়ে ভেতরে ব্যাগ ট্যাগ দেখতে পাচ্ছি। ওটা যেমন ছিল ধর্মরাজ মন্দির, ওখানে আটচালা, আর এখানে ডিসপেন্সারি, আর ঠিক তার পাশে এখানে আছে দুর্গা মন্দির। আর এই গ্রামে আছে একটা শতাব্দী প্রাচীন শিব মন্দির। এই হচ্ছে শিব মন্দিরের গেট, জরাজীর্ণ, অতি প্রাচীন, শতাব্দী প্রাচীন শিব মন্দির। মন্দিরটা দেখেই বুঝতে পারবে যে কত প্রাচীন, প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে। আর এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি, প্রচুর আম ধরে আছে। এই হচ্ছে তোমার শিব মন্দির। মন্দিরের গায়ে এখনো তুমি টেরাকোটার কাজ দেখতে পাবে, দেখতে পাচ্ছ। এটা কি মন্দির? নারায়ণ মন্দির। ও, কি করছেন? পুজো করছেন? পুজো হয়ে গেছে? আর এইদিকে কি আছে? ও, এটা নারায়ণের মূর্তি। এটা তো বহুত প্রাচীন হবে মনে হয়। এই মন্দিরটা তাহলে তো অনেক পুরনো। তাও জানবো, ওইখানে লেখা আছে দেখুন, ওই ইয়েতে ওই মানে আপনি মানে জন্ম বা 20-30-40 বছর থেকে দেখছেন মানে মন্দিরটা আছে। হ্যাঁ, তার মানে শতাব্দী প্রাচীন, মানে 100-150 বছরের প্রাচীন হবে। এখানে লেখা আছে দেখবেন। এগুলোতে লেখা আছে। আচ্ছা, হ্যাঁ, তো 1751 লেখা আছে, 1751 এইখানে লেখা আছে। 1751, বাবারে 100 কি বলছি, এ তো অনেক বছরের পুরনো। আচ্ছা, 1751 লেখা আছে। এই মন্দিরটা কিসের? এই যে বন্ধ দেখলাম, ওটা না। ও আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে নারায়ণের মন্দির, ভগবান নারায়ণের মন্দির। বললো দরজা খুলে দেখে আবার লাগিয়ে দেবে।
ভগবান নারায়ণকে দর্শন করে যায়। এ হচ্ছে ভগবান নারায়ণ। এইগুলো তুমি গ্রামের পরিবেশে দেখতে পাবে। কল থেকে জল পড়ছে, ওদিকে হাঁস, এদিকে গরু খড় খাচ্ছে, আর গাছপালা, ঝিঝি পোকার ডাক, এখানে খড়। আর এখানে একটা আটচালা দেখতে পাবে, যেখানে গ্রামের মানুষরা এসে আড্ডা মারে, বসে থাকে। আর এখানে একটা মন্দির আছে। কি মন্দির এটা? হ্যাঁ, রাধারানী মন্দির। ও আচ্ছা, এটাই হচ্ছে রাধারানী মন্দির। এখানে কোনো প্রোগ্রাম হয় নাকি? কি হয়? ও 24 পর। আচ্ছা, ও হরিনাম এইখানটাতে হয়। আর ধর্মরাজ মন্দিরটার ওখানে? ওখানে গাজন হয়। ও, এটা আবার কখন হবে 24 পরটা? আবার ও এই আসছে আষাঢ় মাসের 4 তারিখে হবে। ও, কি নাম? কিসে পড়িস? 6-এ। কোন স্কুলে? ও বাহ, পড়াশোনা করিস তো? এখন ছুটি স্কুল? ও, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গ্রামের দিকে আসলে একটা জিনিস তোমাকে খুব মন ছুঁয়ে যাবে, সেটা হচ্ছে গ্রামের মানুষ। যা তুমি প্রশ্ন করবে তার উত্তরই দেবে, একটা মানে অতিথিদের মতন। আমি যখন এই গ্রামে এসেছি যেন আমি একটা অতিথি এসেছি, আর ওদের যেন কত পরিচিত। সবাই কোঅপারেটিভ, সাপোর্ট করছে। যা জিজ্ঞেস করছি তাই উত্তর দিচ্ছে। কেউ কেউ আবার জিজ্ঞেস করছে জল খেয়ে যাও, বসো। মানে গ্রামের মানুষগুলো খুব সরল, সাদাসিধা হয়। মানে তাদের আপ্যায়ন, আতিথেয়তা এতটাই সুন্দর হয় যে তোমার মন ছুঁয়ে যাবে। আর এটা হচ্ছে ন্যায্য মূল্যের রেশন দোকান। আর এখানে শুধু তুমি ধান, খড় এগুলো দেখতে পাবে। এটাই হচ্ছে গ্রামের পরিচিতি।
এখানে আবার তুমি দেখতে পাবে গুপি গাইন বাঘা বাইন। গুপি গাইন বাঘা বাইনেরও চিত্র অঙ্কন করা আছে দেওয়ালে, তাও আবার শৌচাগারের দেওয়ালে। দেখো, গুপি গাইন বাঘা বাইন। আর এটা হচ্ছে লবণধার প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের দেওয়ালেও তুমি অসংখ্য চিত্রাঙ্কন দেখতে পাবে। এটা হচ্ছে লবণধার প্রাথমিক বিদ্যালয়। বন্দে মাতরম। দেখো, এই পাঁচিলের স্কুলের পাঁচিলের দেওয়ালেও চিত্রাঙ্কন করা আছে বাঘ, ভাল্লুক, হরিণ, খরগোশ, কচ্ছপ। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই ভিডিওটা দেখার পর আমি 100% বলতে পারি তোমরা নিজেকে বাড়িতে আর আবদ্ধ রাখতে পারবে না। এইখানে এই গ্রামে তোমাদেরকে আসতেই হবে, মানে এতটা সুন্দর এই গ্রাম। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়ির দেওয়ালে কত সুন্দর চিত্রাঙ্কন করা আছে। কলকাতা থেকে বা কলকাতার পার্শ্ববর্তী থেকে বিভিন্ন শিল্পীরা সময় সময় এখানে এসে যে সমস্ত ফাঁকা দেওয়ালগুলো দেখে সেখানে বিভিন্ন রকমের চিত্রাঙ্কন করে দিয়ে যায়। তো আমার মনে হয় সেই শিল্পীদেরকে কুর্নিশ জানানো উচিত। সেই শিল্পীদের কাছে আমরা এবং গ্রামবাসীরা অনেক কৃতজ্ঞ যে তারা গ্রামটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। অন্নপূর্ণা মন্দিরের সামনে থেকে বাইকটা নিয়ে চলে আসলাম, আর এখন চলে আসলাম এই প্রাথমিক স্কুলটার সামনে। আর এখান থেকে বাড়ি ফেরার পালা। আর এই আশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি যে এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই একবার এই গ্রামে আসবে। লবণধার গ্রাম পূর্ব বর্ধমানে অবস্থিত। এই আলপনা গ্রাম থেকে এখন বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাবাই।